হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ সাউদা। কি অবস্থা সবার? তো আজকে এটা একটা ডিআইওয়াই ভিডিও বা ক্রাফট ভিডিও বলতে পারো। তো এইটা হচ্ছে সালমানের একটা পুরাতন মেডেল, যেটা কেটে আমি আজকে একটা কি চেইন বানাবো। ফাইনাল রেজাল্ট দেখতে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর বেসিক ইনগ্রিডিয়েন্ট হচ্ছে সুপার ক্লে। আমি সুপার ক্লে দিয়ে একটা কি চেইন বানাবো আজকে। আর এটা হচ্ছে সুপার ক্লে টুলস। সবার প্রথমে আমি এই কালারটা বের করে, এটা একটু বেশি আমার কাছে লাইট লেগেছে, এই জন্য একটু ব্ল্যাক কালার মিক্স করে একটু ডার্ক কালার নিয়ে আসা ট্রাই করছিলাম। তারপর এইটা মেডেলের উপর খুব ভালোভাবে সেট করে দিব, যাতে এটার কোনো কিছু দেখা না যায়, পুরোটাই কভার হয়ে যায়, শুধুমাত্র ওই উপরের ওই গোলটা বাদে। একদম সেমভাবে উপরে যেভাবে কভার করেছি একদম নিচের পার্টেও সেভাবে কভার করব। কিন্তু সুপার ক্লে দেখতে যতটা ভালো লাগে বা হাত দিয়ে নাড়াচাড়া করতে যতটা ভালো লাগে, এটা দিয়ে জিনিস বানাতে খুবই 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 আমার কাছে টাফ মনে হয়, কারণ একটুতেই শেপ চেঞ্জ হয়ে যাওয়ার ভয় থাকে। তারপর আমি সুপার ক্লেটা সেট করে নেওয়ার পর ওইটার উপর এইভাবে যে একটা টুলস ছিল, ওই টুলস দিয়ে এভাবে দাগ কেটে দিই, যেন এটা একটা গাছের বাকলের মতো দেখায়। আর মেডেলের চারপাশটা কভার করার জন্য আমি এই বর্ডারটা বানাই, যেটা চারিদিক দিয়ে এভাবে সেট করে দিব। আসলে আমার এটা কখনোই সমান হয় না, এই কখনো একটু চিকন হয়, কখনো একটু মোটা হয়। এটা অ্যাকচুয়ালি হাতের প্রেশারের উপর ডিপেন্ড করে, যেটা আমি এখনও ভালো মতো আয়ত্ত করতে পারিনি। তারপর ওইটাতেও সেমভাবে এইভাবে দাগ কেটে নিব। আর মাঝখানে দুটো বর্ডার দেওয়ার জন্য আমি আরও ক্লে এইভাবে রোল করে নিচ্ছি, আর এইটা ওইভাবে বসিয়ে দিব এবং সাথে সাথে ওইখানেও একটু একটু করে দাগ কেটে নিব। এইটা আমি একটা বুক শেলফ বানাতে চাচ্ছিলাম, তো এই জন্য আমি একটু ফুল পাতা এগুলো দিয়ে সাজাতে চাচ্ছিলাম। তো ওই থিমটা মাথায় রেখে আমি প্রথমে রেড একটা কালারের সাথে আবারও ব্ল্যাক মিক্স করে নিয়েছি, কারণ প্রত্যেকটা ক্লের কালার আমার কাছে একটু বেশি লাইট মনে হয়েছে, আবার কেউ ক্যাটকেটে বলতে পারেন, এই টাইপ কালার মনে হয়েছে। এই জন্য দেখবেন আমি প্রায় প্রত্যেকটা কালারের সাথে একটু একটু করে ব্ল্যাক মিক্স করেছি। সেমভাবে এই যে ব্লু কালারের সাথেও ব্ল্যাক মিক্স করেছি। এরপরে দেখা যাচ্ছে যে না, ওইটাও একটু ক্যাটকেটে লাগে, এই জন্য একেবারে পুরো একটা গ্রে কালারের মতো নিয়ে এসেছি। এইটা দিয়ে আমি ছোট ছোট বই বানাবো, যে এটা আসলেই শেপ অনেক চেঞ্জ হয়ে যাচ্ছিল, যতই আমি নাড়াচাড়া করছি শেপ চেঞ্জ হচ্ছে। তারপরও হাল ছাড়িনি, যে একটু একটু করে আস্তে আস্তে কাজ করেছি। এখানে স্পিড বাড়িয়ে দিয়েছি, কিন্তু আমি যখন কাজ করেছি আসলে অনেক বেশি স্লো ছিল। আর এই পুরো ভিডিও রেকর্ড করতে আমার প্রায় 45 থেকে 1 ঘন্টা টাইম লেগেছে। তারপর আমি আবারও একটা বই বানানোর জন্য এরকম একটা কালারের সাথে ব্ল্যাক মিক্স করে আমি বই বানাচ্ছিলাম। তারপরে আমি সবগুলো বই, ফুল, পাতা একটা একটা করে বানাই আর এইভাবে জোড়া দিই। তারপর আমি একটা একটা করে ইনগ্রিডিয়েন্ট বানাচ্ছি আর এনে এনে বসাচ্ছি, কারণ এত কিছু দেখাইতে গেলে ওই যে 45 মিনিটের ভিডিও অনেক হয়ে যাবে। তো খুব শর্টকাটে আমি ভিডিওটা দেখাচ্ছি। এখানে এতগুলো বই বানিয়েছি, কিন্তু একটাও দেখতে বইয়ের মতো লাগছে না, কোনো বিষয় না, এরপরে দেখা যাবে। পর আমি এর পাশে ছোট্ট একটা টাব বানাই নিব, আর তার উপরে দিয়ে দিব কিছু স্নেক প্ল্যান্ট, যেগুলো মোটেও স্নেক প্ল্যান্টের মতো লাগছে না, কিন্তু আমি ওইটা বানিয়েছি স্নেক প্ল্যান্ট, মানে ওটা স্নেক প্ল্যান্ট। তারপর নিচের শাড়িতেও আমি একইভাবে 2টা ফুল বসাবো আর পুরাটা লতা পাতা দিয়ে ভরিয়ে দেব। আর এই যে এখন আমার শুরু হয়েছে স্নেক প্ল্যান্ট বানানো। আমি এবারও পিওর গ্রিন কালারটা ইউজ করিনি, এর সাথে ব্ল্যাক মিশিয়েছি, কারণ আমার কাছে কালারগুলো খুব বেশি লাইট মনে হচ্ছিল, এজন্য ব্ল্যাক মিক্স করে করে এরকম একটা কালার নিয়ে এসেছি। আর এই সেম কালার দিয়ে সেম টাইপের পাতা অনেকগুলো বসাবো, আর এই হলুদ ফুলের সাইড দিয়ে একটা লতা যাবে, তার উপরে থাকবে অনেকগুলা পাতা, মানে 3-4টা পাতা। আর এই তো এইটা ফাইনাল লুক। সুপার ক্লে হ্যান্ডেল করা আমার কাছে খুব টাফ মনে হয়, আপনারা কিভাবে হ্যান্ডেল করেন আমি বলতে পারছি না। ফাইনাল লুক দেখার পরেও আমার কাছে কেমন যেন একটা অসমাপ্ত কিছু লেগেছে, এই জন্য আমি একটা কালো অ্যাক্রিলিক কালার বের করে এইটা ডিটেইলিং করেছি, মানে সাইড দিয়ে একটু দাগ টেনেছি, এই আর কি। তারপরে মোটামুটি রিয়েলে দেখতে ভালো লাগছে, এখন ক্যামেরাতে দেখতে কেমন লাগছে আপনাদের কাছে বলতে পারবো না। ওইটাতে আমি এই যে উদ্ভেস উন্মেষ থেকে পাওয়া এই কিচেন থেকে ওইটা খুলে ওইটা অ্যাড করে দিয়ে এইভাবে বানিয়ে ফেললাম।